হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু রিকোয়েস্টেড ভিডিও। আমাকে সৌরিশ বলে একজন আমাকে দিদি বলে ডাকে, যেটা আমার খুব খুব ভালো লাগে। সো সে আমাকে রিকোয়েস্ট করেছিল। কি রিকোয়েস্ট সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ইনস্টাগ্রামে আমাকে রিকোয়েস্ট করেছিল, বলেছিল যে দিদি কি বলেছে, হ্যাঁ দিদি একটা ফেস প্যাক ব্লগ উইথ লোটাস প্যাক দিয়ে উইথ শাওয়ার ক্যাপ অন হেড অ্যান্ড ওয়ারিং শাড়ি অ্যান্ড লিপস্টিক। তো আমাকে ও বলেছে শাড়ি পরবে, লিপস্টিক লাগাবে, মাথায় শাওয়ার ক্যাপ পরবে একটা, দিয়ে মুখে লোটাসের ফেস প্যাক লাগাবার একটা ব্লগ করো। ওকে, ব্লগটা দেওয়া হয়নি, বেশ কয়েকদিন হয়ে গেল রিকোয়েস্ট করেছে। আর তারপরে এটাও বলেছে আবার কমেন্ট করে যে দিদি লোটাস প্যাকটা ফার্স্ট প্রায়োরিটি, না হলে সান ডিটেন হোয়াইট যে প্যাকটা ইউজ করো ওইটা করতে পারো, আর মুলতানি মাটি মোটা করে প্যাক। সো এটা হলো সেকেন্ড রিকোয়েস্ট। এটা বলেছিল, তার রিজন হচ্ছে আমি লাস্ট টাইম লাইভে মনে হয় বলেছিলাম যে আমার লোটাসের প্যাকটা হয় শেষ হয়ে গেছে, পাউডার একটা ছিল, না হলে ওটা ডেট এক্সপায়ার হয়ে গেছে। সো ওটা না আমি এখন খুঁজেই পাচ্ছি না। বক্সটা একটা ডিব্বা ছিল গোল, আমি সেটা এখন খুঁজেই পাচ্ছি না। যেহেতু খুঁজে পাচ্ছি না, তো কি করব, মুলতানি মাটিও আমার ঘরে নেই। সো আমি আজকে প্যাক লাগাবো, ঠিক আছে? D10 প্যাকটা লাগাচ্ছি না সৌরিশ, যেটা তুমি আমাকে বলেছো। আমি আজকে প্যাক বানিয়ে লাগাচ্ছি, মুলতানি মাটির মতনই কালার। সেটা হচ্ছে এটা কি বলে, এটাকে অরেঞ্জ পিল পাউডার। এই যে দেখো কালারটা, দেখো ঠিক মুলতানি মাটির কালার বা লোটাসের যে পাউডারটা ছিল যেটাকে প্যাক বানিয়ে লাগাতাম সেইটার মতনই কালার। এটা হচ্ছে অরেঞ্জ পিল পাউডার। সো আজকে আমি এই অরেঞ্জ পিল পাউডারটা দিয়েই ফেস প্যাক বানাবো। তোমার রিকোয়েস্ট ছিল লোটাস প্যাক, সেখানে আমি অরেঞ্জ পিল পাউডারটা ইউজ করছি। সো চলো আমি আগে বানিয়ে নিই, ঠিক আছে? ঘরে গিয়ে লাগাবো। এমনিতে আমি রেডি হয়ে গেছি, বলেছিল শাড়ি পরবে, লিপস্টিক লাগাবে, দুটো আমি করে নিয়েছি। লিপস্টিকটা আলাদা করে আমাকে লাগাতে হলো, এত ডিপ লিপস্টিক থাকে না আমার ঠোঁটে। যে লিপস্টিকটা ভিডিওর মধ্যে দেখো সেটা বেশিরভাগই হয় আমি লাগিয়ে বেরিয়েছি, বাড়ি এসে রিমুভ করিনি, সেটা রয়ে গেছে। খুব কম হয়েছে যে ভিডিও বানানোর জন্য আমি লিপস্টিকটা আলাদা করে লাগিয়েছি, বাট আজকে আমি লাগালাম কারণ ও স্পেশালি মেনশন করেছে লিপস্টিক লাগাবে, ঠিক আছে? সো চলো ফোনটা অফ করি। এই হলো অরেঞ্জ পিল পাউডার, প্যাকটা নেব। ওকে, আর এই প্যাকটা আজকে গুলবো কি দিয়ে জানো? কাঁচা দুধ দিয়ে। এই যে দুধ, দুধটা দিয়ে আজকে প্যাকটা গুলবো। আমার ঘরে না এরকম প্যাক বানানোর জন্য অনেক জিনিস থাকে, যখন যেটা মন হয় তখন সেটা ইউজ করি। তো আর একটু দুধ নিলাম কারণ এটা ড্রাই হয়ে যাচ্ছে। ওকে, এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কস্তুরি হলদি। কেনা রয়েছে আমার কাছে রাখা কস্তুরি হলদি, 1 চিমটে মতন দেবো, বেশি না, নাইলে মুখ হলুদ হয়ে যাবে আমার। ওকে, ডান, দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে গুলতে হবে। আর এই অরেঞ্জ পিল পাউডারটা কি হয় না, জল দিলে এটা ফুলে এত মোটা হয়ে যায় যে অল্প, মানে মুলতানি মাটিতে না অল্প দিলেই হয়ে যায়। দুধ বলো, জল বলো, রোজ ওয়াটার বলো, যাই দাও না কেন, অল্প দিলেই ওটা গোলা হয়ে যায়। আর এটার ক্ষেত্রে আমি দেখেছি এটা এত বেশি মোটা, জল যতই দাও না কেন, জল বা দুধ যাই দাও, সেটা না শুকিয়ে নেয়, শুকিয়ে আবার ড্রাই হচ্ছে। আমাকে দেখো না, 2-3বারের মাথায় আমি আবার দুধ দিচ্ছি। এটাকে রেখে দেবো খানিকক্ষণ, তো এটা আবার মানে পুরোটাই না খুব ভালো মতন করে সোক করে নেয়, পড়ে যাচ্ছে। ওকে, ব্যাস হয়ে গেছে গোলা। চলো আমি এটা রুমে গিয়ে লাগাবো, এখানে নয়, কারণ সে আমাকে বলেছে প্যাক লাগাতে হবে। এই সরি, প্যাক লাগাবে কিন্তু মাথায় শাওয়ার ক্যাপ পরে। শাওয়ার ক্যাপটা রুমে রাখা, আমি এখানে নিয়ে আসি। তো চলো রুমে যাই, গিয়ে এটা লাগাই তোমাদের সামনে। সো
চলে আসলাম সৌরিশ, একদম তুমি যেভাবে রিকোয়েস্টটা বলেছো সেইভাবেই করছি, খালি প্যাকটা চেঞ্জ হয়ে গেছে। লোটাস প্যাকটা পাচ্ছি না খুঁজে, কোথায় ঢুকে মনে হয় শেষ হয়ে গেছে, ডিব্বাটাই খুঁজে পাচ্ছি না। সো যাই হোক, লোটাস প্যাকটা মুলতানি মাটির মতনই কালার। এবার আমি লোটাস প্যাকের জায়গায় যদি মুলতানি মাটি নিয়ে তোমাকে বলতাম লোটাস প্যাক, তুমি বুঝতে পারতে না। সো যেটা ইউজ করছি আমি সেটাই বললাম, অরেঞ্জ পিল পাউডার, যেটার কালার একই। সো এবারে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এই যে শাওয়ার ক্যাপ। এই শাওয়ার ক্যাপটা ওই আমাকে বলেছিল একটা ব্লগ রিকোয়েস্টের জন্য আমাকে এটা বানাতে মানে কিনতে হয়েছিল, মানে সৌরিশই আমাকে বলেছিল শাওয়ার ক্যাপের জন্য, মনে হয় খেয়াল নেই, মনে হয় হেয়ার অয়েলিং। এটা কিভাবে লাগায়, কানের নিচে যায়, কানটা চেপে গেল। তো যাই হোক, এটা লাগিয়ে কান চেপে যাচ্ছে, এটা লাগিয়ে আমাকে মুখে ফেস প্যাক লাগাতে হবে। ওকে সৌরিশ, ডান, ফেস প্যাক লাগাবো এবারে। আচ্ছা, তার আগে যেটা করবো সেটা হচ্ছে আমি এই যে সিলভারের একটা নোজ পিন পরে রয়েছি, এটাকে খুলে রাখতে হবে, নইলে সব এর মধ্যে ঢুকে যাবে। আমি নিজে পরে নিজেই খুলতে পারি না, লাগে, ব্যথা করে না, আউচ। ওকে, এই দেখো ননি থেকে কিনেছিলাম একটা, খুব শখ হয়েছিল সিলভারের নোজ পিন পরার। সোনা কেনার শখ ছিল, সোনা তো কিনতে পারছি না। সো নোজ পিনটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে চাইছিলাম, এরকম বড় সড়ো একটা সোনার নাকের বানানোর খুব ইচ্ছে ছিল, বাট সোনার যা দাম বানাতে পারলাম না। সো আমি সিলভার কিনে নিলাম, দেখা যাক কবে সোনা বানাতে পারি। ওকে ডান। টিপটা আমি ছেড়ে দিচ্ছি, না টিপটা তুলে দিই। ও আমাকে টিপের কথা কিছু বলেনি যে টিপ পরতে হবে, আমাকে বলেছিল লিপস্টিকের কথা। সো লিপস্টিক আমি পরে আছি। ওকে, এইটা লাগিয়ে ফেস প্যাক লাগাতে আমার নিজেরই কেমন অস্বস্তি হচ্ছে। তো চলো ফেস প্যাকটা, ওই দেখো তোমাদেরকে যেটা বলছিলাম, লাগাতে দেরি হলেই ফেস প্যাকটা গাঢ় হয়ে যাচ্ছে। পাতলা করে গুলেছিলাম, এই দেখো পড়ছেই না, এত গাঢ় হয়ে গেছে। তো যাই হোক, চলো আর রাখা যাবে না, ঝটপট করে এটা লাগাই, নাইলে আরো গাঢ় হয়ে যাবে। আর এই অরেঞ্জ পিল পাউডারটা নেওয়া হয়েছে কোথা থেকে জানো? কেয়া শেড থেকে। এখন আমি সব প্রোডাক্ট কেয়া শেডেরই ইউজ করি, স্কিন কেয়ার প্রোডাক্ট যত বলো। ওকে, আজকে কিন্তু আমি নেকে লাগাবো না, ঠিক আছে? শাড়ি পরে আছি, শাড়ি পরে রয়েছি, এখন এটা লাগাতে গেলে পুরো শাড়িটাই নোংরা হয়ে যাবে। কাপড় কাচতে কাচতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কাপড় কেচে বাইরে শুকোতে দিয়েছি, আবার একটা বিছানার চাদর রাখা রয়েছে, সেটা ভিজিয়ে কাচতে হবে, তাই আর শাড়িটা নোংরা করতে চাইছি না। শাড়িটা জাস্ট 2-3 দিন আগে কেচেছি। ফেস প্যাকটা বেশি হয়ে গেল, মানে আজকেই সবটা লাগিয়ে শেষ করতে পারবো না। এবারে বেলুন ভিডিও বানাবো, অনেক দিন হয়ে গেছে, দেখছি কবে বানাই। তবে নেক্সট ভিডিও মেবি বেলুন ভিডিও আসবে। আর আমি না বেশিরভাগ এই ধরনের রিকোয়েস্টেড ব্লগগুলো করতে বেশি পছন্দ করি, বিকজ ব্লগ রিকোয়েস্ট করলে তোমরা, আমারও এটা করা হয়। এই যে স্কিন কেয়ার করছি, এটা তো আমারই বেনিফিটে আসছে, তাই না? স্কিন কেয়ারটাও হয়ে গেল, ব্লগটাও হয়ে গেল, সেই জন্য আমার এরকম ধরনের রিকোয়েস্টেড ব্লগ করতে বেশি ভালো লাগে, একটু ইজি হয় আমার জন্য আর কি। ওকে ডান। একটু হলুদ দিয়েছি, বললাম কস্তুরি হলদি, সেই জন্য হালকা একটুখানি হলুদ হয়েছে, উপটান উপটান লাগছে, তাই না? উপটান কালার এরকম হয়। আর এটা না খুব তাড়াতাড়ি স্কিন অ্যাবজর্ব করে নেয়। অন্য প্যাক লাগালে না ওগুলো শুকনো হতে অনেক সময় লেগে যায়, বাট এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়, বেশিক্ষণ রাখতে লাগে না। সো আমি এটা 30 মিনিট রাখবো, তারপর যাবো হেয়ার ওয়াশ করে একেবারে স্নান করে নেবো। ওকে, নেকটা লাগালে ভালো হতো, যা আছে এর মধ্যে এখনো দেখো, এটা নেক পার্টে পুরোটা এসে যাবে, বাট আমি নেকে লাগাবো না এখন। ব্যাস ডান। চলো এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো,
আর একদিন ইউজ করব। সো এটা ছিল সৌরিশের রিকোয়েস্টেড ব্লগ করলাম। আর ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করব, বিকজ এটা তো এখন লাগিয়েছি, লাগিয়ে আমাকে এখন ওয়েট করতে হবে, এটা ড্রাই হবে, দেন যাব স্নান করতে, হেয়ার ওয়াশ করে স্নান করব। শীতকালে এই দুপুরবেলা হেয়ার ওয়াশ করে তারপরে রোদে যেতে পারি না, ঠান্ডা লাগে। সো আজকে হেয়ার ড্রায়ারটা বার করব, ড্রায়ার দিয়ে হেয়ারটাকে ড্রাই করতে হবে, নইলে ঘরের মধ্যে ঠান্ডা লাগবে। সো চলো, এরপরে যে পার্টটা থাকবে সেটা অন্য আরো একটা ব্লগে আসবে, যেটা আমি আফটার বাথিং ব্লগ করব। সেখানে আমি অ্যাড করব যে কতটা মুখ পরিষ্কার হলো বা ফ্রেশ হলো বা যাই হলো, কারণ হেয়ার ওয়াশ করেছি, এই সরি হেয়ার অয়েলিং করেছি, হেয়ার ওয়াশ তো আমি আজকেই করব, তার সাথে এটা অ্যাড করে দেবো। তো সৌরিশ, তোমার রিকোয়েস্টেড ব্লগ, তোমার যেভাবে বলেছিলে করতে আমি কিন্তু করেছি। আর বেশিক্ষণ ক্যামেরার সামনে দাঁড়াতে ইচ্ছে করছে না, নিজেকে দেখছি কি বিচ্ছিরি দেখাচ্ছে ফেস প্যাকটা লাগিয়ে। সো যাই হোক, বলেছিলে লিপস্টিক লাগাতে, শাড়ি পরতে, শাওয়ার ক্যাপ লাগাতে, তারপরে মুখে ফেস প্যাক লাগাতে। খালি একটা জিনিস একটু উল্টো পাল্টা হয়েছে, সেটা হচ্ছে তুমি লোটাস প্যাক বা মুলতানি মাটি বলেছিলে, দুটোই আমার কাছে নেই। সো সেম কালারের আমার কাছে অরেঞ্জ পিল পাউডার ছিল, যেটা দিয়ে একটা ফেস প্যাক বানিয়ে আমি অ্যাপ্লাই করলাম। ওকে, তো চলো, আশা করছি তোমার রিকোয়েস্টেড ব্লগটা তোমার মতন করে করতে পেরেছি। ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানিও, আর বাকিরাও ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।